পৃথিবীর শেষ প্রান্তে, যেখানে রাতের অন্ধকার সুদীর্ঘ, অসীম, অনন্ত আকাশের নীরবতায় ঢাকা আলোয় ঝলমল এক শহর, ট্রমসো, অক্ষাংশ 70 ডিগ্রি নর্থ। বরফে ঢাকা উপত্যকা, যেখানে পৌঁছায় না সূর্যের উত্তাপ। রহস্যময় দ্বীপ দ্বীপান্তর, যেখানে সময়ের অস্তিত্ব নেই। সেখানেই আকাশ কথা বলে, সবুজ আলোর বন্যায় ভেসে যায় অনন্ত রাত্রির স্তব্ধতা। আধারময় সমুদ্রের বুকে অপেক্ষা আলোর জন্য। এখানে প্রকৃতির ভাষা আলাদা, গভীর, প্রাচীন। বরফে ঢাকা প্রান্তরে বিচরণ করে রেনডিয়ার, পোলারিয়ার অ্যাকোয়ারিয়ামে খেলা করে ভিনদেশি সিল মাছ। সাদা বালি আর নীল শীত মিলে তৈরি করে স্বপ্নের এক জগৎ, যেখানে স্বামীদের আগুনের চারপাশে বলা রূপকথা সত্যি হয়ে ওঠে। ডিসেম্বরের শেষ সপ্তাহ, হাড় হিম করা এক সন্ধ্যায় আমি পৌঁছালাম নরওয়ের ট্রমসো শহরে। চারিদিক বরফে ঢাকা, নীরব, জনমানব শূন্য। সন্ধে 7টাতেই মনে হচ্ছিল মধ্যরাত্রি। বরফে পিছল রাস্তায় খুঁজতে খুঁজতে হোটেলে পৌঁছালাম এবং হোটেলের জানলা দিয়ে দেখতে পেলাম এই অপূর্ব দৃশ্য। পোলার নাইটের অন্ধকারে আলোয় ঝলমল করা এই ট্রমসো শহর অপূর্ব সুন্দর। খাবারের সন্ধানে হোটেল থেকে গেলাম সিটি সেন্টারের দিকে। সেখানে গিয়ে দেখতে পেলাম শহরটা পুরোই আলোকমালায় সজ্জিত। এটা হলো পৃথিবীর নর্দার্নমোস্ট ম্যাকডোনাল্ড স্টোর। বেশি ঘোরাঘুরি না করে এখানেই ডিনারটা সেরে নিলাম। আর একটু শহরের অলিগলিতে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম হোটেলে। কাল সকালেই যাব সমারয় আইল্যান্ডে। পরদিন সকালে সমারয় আইল্যান্ডে যাওয়ার জন্য একটা ট্রিপ বুক করেছিলাম। সকাল সকাল চলে এলাম সিটি সেন্টারে। এই যে দৃশ্যটা দেখা যাচ্ছে, এটা নাইট ভিউ বলে মনে হলেও এখন কিন্তু বাজে সকাল 9:30। হ্যাঁ, পোলার নাইটে এখানে সূর্য ওঠে না। এখানে 2 মাস টানা অন্ধকার থাকে। সমারয় আইল্যান্ড যাওয়ার পথে বেশ কয়েকটা সিনিক লোকেশন পড়ে। সেখানে 15 থেকে 20 মিনিটের ফটো স্টপ দেওয়া হয়। নরওয়ের জায়গাগুলোর নাম উচ্চারণ করা কিন্তু বেশ চ্যালেঞ্জিং। এই জায়গাটার নাম এরসফোর্ড জাতীয় কিছু। ভুল উচ্চারণের জন্য আগেই ক্ষমা চেয়ে নিলাম। এখন আকাশে যেটুকু আলো দেখা যাচ্ছে, এটাই বলা যেতে পারে দ্য ব্রাইটেস্ট আওয়ার। সময় মোটামুটি 10:30 থেকে 11টা। টেম্পারেচার হিমাঙ্কের প্রায় 6 থেকে 7 ডিগ্রি নিচে। চারিদিকে বরফের মাঝে জায়গাটা ম্যাজিক্যাল মনে হচ্ছিল। হাড় কাঁপানো ঠান্ডায় গ্লাভস পরা হাতে সেলফি স্টিক দিয়ে ছবি তোলা যে কতটা চ্যালেঞ্জিং, কিন্তু অ্যাটেন্ডেন্স প্রুফের জন্য এইটুকু তো করতেই হয়। ভিউ পয়েন্টের পর বাস আবার চলতে শুরু করে। বাসের জানালার কাঁচের ওপারে চোখ রাখলে দেখা যায় সম্পূর্ণ একটা আলাদা পৃথিবী। বরফে ঢাকা পর্বতের সারি দাঁড়িয়ে আছে অতন্দ্র প্রহরীর মতো। কত সহস্র যুগ ধরে পাহারা দিচ্ছে এই জনমানববিহীন রিক্ত উপত্যকাকে। সাদা চাদরে ঢাকা নিঃশব্দ নীরব উপত্যকা। রাস্তাটা ধীরে ধীরে এগিয়ে চলে। বদলাতে থাকে জানলার ফ্রেমের দৃশ্য। কখনো পাহাড় কাছে, আবার কখনো দূরে গিয়ে মেঘ আর আলো আঁধারি নিয়ে খেলা করে। পথে আলো ক্ষীণ, শব্দ বিরল, তাই কমে আসে মস্তিষ্কের চিন্তার কলরবটাও। থাকে শুধু পাহাড়, বরফ আর জানালার পাশে অপলক চোখে এই দৃশ্যের সৌন্দর্য দুচোখ দিয়ে মনের মধ্যে ভরে নেওয়ার ব্যাকুল বাসনা। দৃশ্য বদলাতে থাকে, কিন্তু নীরবতা একই রয়ে যায়। পাহাড়গুলো শুধু পাহাড় নয়, যেন স্তরে স্তরে জমে থাকা সময়। বরফের নিচে লুকিয়ে থাকা হাজার বছরের গোপন কাহিনী, যা কখনো উচ্চস্বরে বলা হয়ে ওঠে না। উপত্যকার ভিতর দিয়ে আলো লুকায় ধীরে, ছায়া আর সাদার মধ্যে এক মসৃণ রেখা বেয়ে। গাড়ির ভেতরের উষ্ণতা আর কাঁচের ওপারের আর্কটিক শীত, মাঝে তন্ময় হয়ে বসে উপভোগ করা এই স্বর্গীয় দৃশ্য। হঠাৎ এই শূন্যতার মাঝে কিছু আলো চোখে পড়ে। ছোট ছোট বাড়ি,
চারিদিকে অন্ধকারের মাঝে আলোর সারি, যেন নিঃশব্দে ঘোষণা করে প্রাণের অস্তিত্ব। বাড়িগুলো দাঁড়িয়ে আছে একা, তবু নিঃসঙ্গ নয়। প্রতিটা জানলার ভেতর জেগে আছে কারো রাতের খাবার, কারো সারাদিনের অপেক্ষা, কারো দিনের শেষের ক্লান্তি। বাইরের পোলার নাইটের অন্ধকার আর ঘরের ভিতরের নরম উষ্ণতা, অন্ধকার আর আলোর এই সীমারেখাতেই প্রাণের অস্তিত্ব সবথেকে স্পষ্ট। যেন নীরবভাবে জানিয়ে দেওয়া, এই শীতলতার অন্তহীন সমুদ্রেও মানুষ বেঁচে থাকে। সমারয় আইল্যান্ড এখনও অনেক দূর। মাঝখানে বাস দাঁড়ালো এই সুন্দর একটি জায়গায়। এখান থেকে হালকা ব্রেকফাস্ট করে আমরা আবার রওনা দেব সমারয় আইল্যান্ডের দিকে। সমারয় যাওয়ার পথে দেখা গেল এই শান্ত সুন্দর একটি ফিশারম্যানস ভিলেজ। কৃষিকাজের উপযুক্ত আবহাওয়া না থাকার জন্য মাছ ধরাই এখানকার মানুষের প্রধান, বলা যেতে পারে একমাত্র জীবিকা। শান্ত এই লেকের প্রান্তে বরফে ঢাকা পাহাড়, স্বচ্ছ হিমশীতল জলের বুকে স্থির প্রতিচ্ছবি। এই নীরবতার মধ্যে মনে হয় সময় যেন থেমে আছে, বেঁচে আছে শুধু এই স্বপ্নময় দৃশ্য। পরবর্তী স্টপ ছিল সমারয় ব্রিজ। আইল্যান্ডে প্রবেশ করার আগে এই ভিউ পয়েন্ট থেকে দেখা যায় স্বচ্ছ নীল জলের ওপর বিষণ্ণ আকাশের প্রতিবিম্ব। পাহাড়ের কোলে ছোট্ট একটা লাল রঙের কাঠের বাড়ি, যেন ছোটবেলার আঁকার খাতা থেকে উঠে এসেছে। এই ব্রিজটি পেরোলেই আমরা পৌঁছে যাব সমারয় আইল্যান্ডে, যেখানে সময়ের কোনো অস্তিত্ব নেই। পৌঁছালাম সমারয় দ্বীপে। এটা দুপুর, ঘড়ি বলছে দুপুর, কিন্তু আলো সেটা মানতে নারাজ। সূর্যটা যেন শুধু হাজিরা দিতেই এসেছে, দূরে কোথাও আছে কিন্তু আলো দিতে ভুলে গেছে। চারিদিকে প্রায় রাতের মতো অন্ধকার, কিন্তু এটা রাত নয়। এখানে দিন আর রাতের মধ্যে অদ্ভুত এক চুক্তি আছে। সাদা বালি আলো ধরে রাখে অল্প একটু, যতটুকু দরকার। সমুদ্রটা শান্ত, কোনো তাড়া নেই তার। ঢেউ আসে চলে যায় ঘড়ির দিকে না তাকিয়েই। এই বরফে ঢাকা বিচে শুরু হলো বনফায়ার। আগুন জ্বালিয়ে তাতে সেঁকে নেওয়া হলো কিছু লোকাল সি ফুড, ফল এবং মিষ্টি। এটাই ছিল আমাদের লাঞ্চ। সমারয় দ্বীপে সময় নিয়ে একটা আলাদা নিয়ম আছে। এই দ্বীপ নরওয়ের উত্তর অংশে আর্কটিক সার্কেলের ভিতরে অবস্থিত। এই অবস্থানের কারণে এখানে বছর জুড়ে আলো ও অন্ধকারের স্বাভাবিক চক্র কাজ করে না। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এখানে পোলার নাইট থাকে। এই সময়ে দুপুর ও রাতের দৃশ্যমান পার্থক্য প্রায় থাকে না বললেই চলে। দুপুরেও আলো সীমিত থাকে, অনেক সময় প্রায় অন্ধকারের মতোই মনে হয়। এর ফলে আলো দেখে সময় বোঝা সম্ভব হয় না। মানুষ ঘড়ির ওপর নির্ভর করলেও প্রাকৃতিক সংকেতগুলো অনুপস্থিত থাকে। এই অদ্ভুত বাস্তবতার সাথে মানিয়ে নিতে সমারয়ের জীবনযাত্রা সময়ের চেয়ে আলোর সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। এখানে সময় থেমে নেই, কিন্তু সময়ের ভূমিকা সীমিত। এই দ্বীপে প্রকৃতি সময়ের নিয়ন্ত্রণ অনেকটাই নিজের হাতে রেখেছে। তাই বলা হয় সমারয় দ্বীপে সময়ের কোনো অস্তিত্ব নেই। ঘড়িতে তখন বেলা দুপুর 2টো, কিন্তু সময়ের গণ্ডিবিহীন সমারয়ে প্রায় রাত্রি নেমে এসেছে। এবার ফেরার পালা। জানলার বাইরের রঙিন বাড়িগুলো ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। এখানে মানুষ সময় নিয়ে ভাবে না। আলো যেমন থাকে, দিন তেমন কাটে। এই জীবনটা হয়তো একটু সহজ, খাওয়া, কাজ, ঘুম সব নিজের ছন্দে। আমাদের পৃথিবীর মতো নয়, যেখানে সব সময় সময়ের সঙ্গে দৌড়ে চলার প্রতিযোগিতা। রুটিন, প্ল্যান, নেক্সট স্টপ। গাড়ি এগিয়ে যায়, সমারয় দূরে মিলিয়ে যায়। আমরা আবার রুটিনে ফিরে যাব, কিন্তু সমারয় আইল্যান্ডে সময় দাঁড়িয়ে থাকবে স্থির হয়ে।